প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে, পুরো প্লেনটা দাম কাঁপছে। এবার ল্যান্ডিং হতে চলেছে, কানটা বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি। এখন রয়েছি আমি মুম্বাই এয়ারপোর্ট, ইন্ডিয়ান ভ্যাগাবন্ডের নেক্সট অ্যাডভেঞ্চার। এখন কালকে এসেছিলাম কলকাতা থেকে মুম্বাই, আজকে ভোরবেলায় ফ্লাইট নিচ্ছি, ভোর না 10টা বেজে গেছে, ফ্লাইট নিচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্লাইট নিচ্ছি ইথিওপিয়ান এয়ারলাইন্স। কিন্তু ফার্স্টে যাবো আদিস আবাবা, আদিস আবাবা থেকে যাব জর্ডান আমান। ইথিওপিয়ান এয়ারলাইন্সে একটা সুবিধা হচ্ছে, এখানে ইথিওপিয়ান এয়ারলাইন্সে গেলে আর যদি 8 ঘন্টা মিনিমাম লে ওভার থাকে তাহলে কিন্তু ওরা ফ্রি ভিসা আর স্টে দেবে, খাবার খুব বলে দেবে। তাই আমার নেক্সট ফ্লাইটটা আদিস আবাবা থেকে 9 ঘন্টার ডিফারেন্স আছে। তা প্রথমে যাবো আদিস আবাবা, ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমান। তা ফার্স্ট অ্যাডভেঞ্চার শুরু বলতে পারো, অনেক দিন পরে। অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে, একটু পরেই উঠে যাচ্ছি, উঠে তখন বাকিটা দেখাবো। ওইটা আমাদের ফ্লাইট না, এটা কি, হ্যাঁ ইথিওপিয়ান এয়ারলাইন্স। গেটে লগ ইন করতে ঢুকতে যাচ্ছি। আজকে কিন্তু রাস্তায় টাইগার শ্রফকে দেখলাম, টাইগার শ্রফ যাচ্ছে দুবাই, হাসলো, আমাকে চেনে না, এমনি হাসলো। ঢুকছি আবার। तुम्हारा है कौन सा सीट है? मेरा 37 की। Non dirus, io una cosa anche da sa fagli ora. প্লেনে এখন উঠে পড়েছি। জায়গাগুলো একটু ছোট, অতটা কমফোর্টেবল নয়, তবু আমার কিন্তু প্রেফারেন্স হয় নতুন নতুন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স চড়া, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়। যদি দেখাতে চাই তাহলে এখানে এই স্ক্রিন রয়েছে, বাইরে থেকে আমি জানি না কতটা ভালো দেখা যাবে, ঠিক উইংয়ের ওপরেই। কিন্তু বেশিরভাগ যাত্রাটা অ্যাকচুয়ালি হবে আরব সাগরের উপর দিয়ে, অ্যারাবিয়ান সির উপরে, এই জন্যে অতটা ডিফারেন্স নয়। দেখি খাওয়া দাওয়া বাকিগুলো কীরকম ভালো জিনিস। ড্রিম লাইনের এয়ারক্রাফট খুবই বড়, একটু পরে ঘুরিয়ে দেখাবো। আশা করি খুব ভালো লাগছে। এটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে, কারণ এইবার জর্ডানে গিয়ে কিন্তু কীভাবে ঘুরবো, গাড়ি বুক করা হয়েছে, নিজে সেলফ ড্রাইভ করে ঘুরবো, একটা নিউ এক্সপিরিয়েন্স। কারণ ফার্স্ট টাইম এতদিন আমি রাইট হ্যান্ড ড্রাইভ চালিয়েছি, এবার লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ি চালিয়ে চেষ্টা করবো। ট্র্যাক স্টার্ট হয়ে গেছে, 2-3 মিনিট ডিলে হয়েছে, যেটা মুম্বাই এক্সপেক্টেড, কারণ প্রচণ্ড ট্রাফিক। ড্রিম লাইনারের ফার্স্ট টাইম কিন্তু আমি উড়েছি, খুব বড় প্লেন, জানলাগুলো ইউনিক, বোতাম দিয়ে অপারেট হয়, প্লাস মাইনাস করলে, সেটা পরে দেখাবো। যদিও আমি বসেছি একদম উইংসের ওপরে, তবুও একটু বাইরে দেখা যাচ্ছে। বাইরে দেখা যাচ্ছে ইঞ্জিন স্টার্ট হলো, পুশ ব্যাক স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড কিন্তু গরম লাগছে, কারণ এখনো
এসিটা ঠিক অন করেনি। ইন দ্য মিন টাইম আমি ড্রিম লাইনের কনফিগারেশনটা দেখাই। এটা কিন্তু 3-3-3 কনফিগারেশন, মানে তিনটে লেফট হ্যান্ড সাইডে, তিনটে মাঝখানে, আর তিনটে রাইট হ্যান্ড সাইডে। 3-3-3 কনফিগারেশন। অবভিয়াসলি ইকোনমিতে বসেছি, বিজনেস ক্লাসে আমি আজ পর্যন্ত চড়িনি, টাকাও নেই। যদি কেউ স্পন্সর করে কোনো এয়ারলাইন্স কোনো দিন, তাহলে হয়তো বিজনেস ক্লাসে চড়বো, কিন্তু এখন ইকোনমিতেই চালাবো। নিজের গ্যাঁটের পয়সা দিয়ে, নিজের টাকা জমিয়ে ফ্লাইট টিকিট কিনে এই জিনিসগুলো, ট্রিপগুলো করি, সেটা কিন্তু মনে রেখে। এবার রানওয়েতে লাইন আপ করছে টেক অফের জন্য। স্ন্যাক্সের মধ্যে দিতে হচ্ছে এই মিটকেল জিনিসটা, সো স্ন্যাক্স রোজমেরি ফ্লেভার, গলা দিয়ে নামলো না, একটা পিস খেয়ে বাকিগুলো রেখে দিয়েছি। আর তার সঙ্গে পেয়েছি একটু ডায়েট কোক, সেটাই খাচ্ছি, প্রচণ্ড অন্ধকার, বাইরে প্রচণ্ড মেঘ, দেখা যাচ্ছে মেঘ। দেখি, আশা করি লাঞ্চটা একটু ভালো দেবে, কিন্তু এটা দিয়ে চালাতে হচ্ছে আমার। খাবার সময় হয়ে গেছে, খাবার এসছে। আমি চিকেন আর মাটন দুটো অপশন ছিল, আমি নিয়েছি মাটন। মাটন রাইস ভেজিটেবল নিয়ে, এখানে স্যালাড, দুটো গোলাপ জামুন, ব্রেড, ক্র্যাকার, এটা হচ্ছে বাটার চিজ, আর এটা হচ্ছে স্যালাড রেসিপি, স্যালাডের জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে তারপর কথা বলছি। খাওয়া শেষ, আর আমি কিন্তু অনেস্টলি বলবো এইটা ওয়ান অফ দ্য সবচেয়ে খারাপ এয়ারলাইন্স মিল আমি খেয়েছি। মাটন রাইস টেস্টলেস কমপ্লিটলি। গোলাপ জামুনটা পাতি গোলাপ জামুন, মানে বম্বে থেকে উঠেছে, মানে ওখানকার লোকাল কেটারার দিয়েছে। রাইসের কোয়ান্টিটি, মিটের টেস্ট, ভেজিটেবল ভেরি বিলো অ্যাভারেজ। তার সঙ্গে ব্রিটানিয়া ক্রিম ক্র্যাকার ছিল, চিজ ছিল, খুবই কোয়ান্টিটি ওয়াইজ, অপশনস ওয়াইজ আর টেস্ট ওয়াইজ খুবই বাজে। মানে অফ অল মাই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যেখানে যতবার ট্রাভেল করেছি, এটা বলতে পারি সব থেকে বাজে খাবার। এই জন্যে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাকি সব ঠিক আছে, খাবার যদি অ্যাটলিস্ট এই সেক্টরটায়। এবার আমি পরে দেখবো যে আদিস আবাবা থেকে জর্ডান আমান যে সেক্টরটা আছে, তাতে কীরকম খাবার দেয়, ঠিক আছে। তা হোপফুলি তাতে অতটা খাবার হওয়ার দেখা যাক। দুটো অপশান ছিল, চিকেন আর মাটন। ভেজও মনে হয় ছিল, যেহেতু ইন্ডিয়া থেকে আছে। মাটনটা নিয়েছিলাম, ছোটো ছোটো মাটনের পিস 2-3টে ছিল, ভেরি টাইনি বিটস অফ মাটন। এই জন্য বলবো এয়ারলাইন্স ভালো, খাবারটা কিন্তু আপাতত এখনও পর্যন্ত অতটা ভালো না। মোটামুটি কিন্তু আমরা এখন আফ্রিকা কন্টিনেন্টে ঢুকে পড়েছি। নিচে শুধু বালি দেখা যাচ্ছে, বালি শহর, কারণ ইথিওপিয়া, ডিজিবৌটি এসবগুলো আমরা ক্রস করছি। বাইরে প্রচণ্ড রোদ, মরুভূমি, বালির শহর বলা যেতে পারে। না, ইজিপ্ট নয়, আফ্রিকার বালির শহর। প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে, পুরো প্লেনটা দাম কাঁপছে। এবার ল্যান্ডিং হতে চলেছে, কানটা বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর নিচে শহরটা দেখা যাচ্ছে। একটু
একটু হাইটে আছে, এই জন্য পাহাড় পাহাড় আর গ্রামগুলো দেখা যাচ্ছে। মোটামুটি পৌঁছে গেছি, ল্যান্ডিং অ্যাপ্রোচে গেছি। শহরটা দেখা যাচ্ছে, প্রচণ্ড মেঘ করে আছে, এখানে প্রচণ্ড টার্বুলেন্স। প্রায় পেট থেকে সব খাবার বেরিয়ে আসে মুখে, এই অবস্থা। লাগবে হচ্ছে একটা চা, গরম চা। হোটেল রুমে গিয়ে আদিস আবাবা চিত্র থাকতে দিচ্ছে কিছুক্ষণ, 8 ঘন্টা 10 ঘন্টা আমার লে ওভার আছে, 8-9 ঘন্টা। একটু জিরিয়ে নেব। এই দূরে শহরটা দেখা যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা পৌঁছে গেছি বোলে ইন্টারন্যাশনাল আদিসা। পুরো বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে। বটল বটল এলো, নামবার সময় হয়ে গেছে, নেমে যাই এবারে। পৌঁছে গেছি আদিস আবাবা, ফার্স্ট লেগ অফ দ্য জার্নি। এবার হোটেলের ভাউচারটা দিয়ে হোটেলে কি একটু রেস্ট নিয়ে হোটেল ট্রান্সফারের জন্য বলেছে আগে যেতে, তো যাচ্ছি একটু আগে।